ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দেশের মেধার বাতিঘর, শিক্ষার প্রাণকেন্দ্র। কিন্তু সাম্প্রতিক সময়টায় এই ঐতিহ্যবাহী প্রাঙ্গণ ঘিরে চলছে নানামুখী আলোচনা আর সমালোচনা। বিশেষ করে ক্যাম্পাসে উচ্ছেদ অভিযান ঘিরে তৈরি করা হয়েছে উত্তপ্ত বিতর্ক। এরই মধ্যে নতুন করে আলোচনায় এসেছে এক বিস্ময়কর দাবি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসুর সদস্য মিফতাহুল আল মারুফ জানিয়েছেন, ক্যাম্পাস সংলগ্ন এলাকায় এক বামপন্থী নারী নেত্রী নাকি নিয়মিত গাঁজা বিক্রি করেন। এ দাবি শুধু কথার কথা নয়, নিজের ফেসবুক পোস্টে ঘটনাটা গল্পের মতো করে তুলে ধরেছেন মারুফ। শুরুটা একটু নাটকীয়ভাবেই মিফতাহুল লিখেছেন, আমরা তখন ফার্স্ট ইয়ারে পড়ি। আমাদের এক ব্যাচমেট নতুন নতুন গাঁজা খাওয়া শুরু করেছে। একদিন তার হাতে টাকা নেই, কিন্তু নেশা করার ইচ্ছে তুঙ্গে। তাই সে গেল সোহরাওয়ার্দী উদ্যানের গেটের কাছে, যেখানে এক পরিচিত বিক্রেতার কাছ থেকে সে নিয়মিত গাঁজা কিনত। কিন্তু এবার সে বলল, ভাই টাকা এখন নাই, কাল দেব। বিক্রেতা কোনো কথাই শুনল না, বরং অপমান করে তাড়িয়ে দিল। এখানেই ঘটে ঘটনাটির মোড় ঘোরানো অংশ। দূর থেকে সব দেখছিলেন মিফতাহুল। তিনি বলেন, এরপর দেখে আমাদের ডিপার্টমেন্টের এক সিনিয়র, যিনি এক বাম সংগঠনের নেত্রী, হেঁটে এসে একই বিক্রেতার কাছ থেকে গাঁজা নিয়ে গেলেন, অথচ 1 টাকাও দিলেন না। এ দৃশ্য দেখে ক্ষেপে গেলেন সেই ব্যাচমেট বন্ধু। সে গিয়ে মাদক বিক্রেতাকে ধরে ফেলে। শুরু হয় তর্ক বিতর্ক, গালিগালাজ। মিফতাহুল বলেন, আমি এগিয়ে যেতেই বন্ধুটি আরও সাহস পেয়ে বিক্রেতাকে চেপে ধরে। তখন আমরা বুঝতে পারি বিষয়টি সাধারণ না। এরপর আসে চমকপ্রদ মোড়। মারুফ বলেন, বন্ধু বলছিল আমি একদিনের জন্য বাকি চাইলাম, আমাকে দিল না। অথচ ... আপু নাম উল্লেখ করেননি, এলেই বিনা টাকায় দিল, এমনকি টাকা চাইতেও ভয় পেল। তখন বিক্রেতা ভয় ফিসফিস করে বলল, ভাই এই দোকানটার মালিক তো ওই ... আপুই। আমি শুধু ওনার বেতনভুক্ত কর্মচারী। বিক্রির সব টাকা শেষমেশ আপুর কাছেই জমা দিতে হয়। এই বক্তব্যের পর থেকে ঢাবি ক্যাম্পাসে শুরু হয়েছে নতুন এক আলোচনা। ক্যাম্পাস ঘিরে মাদক কারবারে কারা জড়িত? আদৌ কোনো রাজনৈতিক ছায়া আছে কি চক্রের পেছনে? বিশ্লেষকরা বলছেন, মাদক বিরোধী অভিযানের মধ্যে এমন অভিযোগ শিক্ষাঙ্গনে এক অস্বস্তিকর বার্তা দিয়েছে। ছাত্র রাজনীতির নেশা আর অর্থের টানাপোড়েনে শিক্ষা প্রাঙ্গণের এই কাহিনী এখন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে। এদিকে ডাকসু সদস্য মিফতাহুলের দাবি সত্যি হলে সেটি কেবল ব্যক্তিগত নয়, বরং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকেও প্রশ্নের মুখে ফেলবে বলে মনে করছেন অনেকেই। শেষ পর্যন্ত এই অভিযোগের তদন্ত হবে কি না তা সময় বলে দেবে। তবে ক্যাম্পাসের তরুণ সমাজ এখন একটাই প্রশ্ন তুলছে, জ্ঞান আর নেশার এই লড়াইয়ে আসলে কারা দখল নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ? কানিজ ফাতেমা সোমা, ডেস্ক নিউজ, 0 টিভি।